আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদার মুসলিম তোমরা মাহফিলের মধ্যে বসে গেছো, এই মাহফিলে বসে আমার ভয়ে যদি তুমি তওবা করে চোখের পানিটা ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মজলিসে ইমানের সাথে বসার পরে আমি আল্লাহ আমার ভয়ে তওবা করে তুই চোখের পানি তুমি ছেড়ে দিতে পারো, তোমার ওই চোখের পানি নাকের ডগা আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে মাফ করে দিব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেখানে বসে আমার বান্দা আমার চোখের পানি ফেলে দিবে, চোখের পানি আমি আল্লাহ আমার ভয়ে ফেলে দিবে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, ওই মজলিসের থেকে শুরু করে ডাইরেক্ট আসমান থেকে বিনা পর্দায় আমি আল্লাহ রহমত, বরকত এবং ক্ষমা আসমান থেকে তাদের কাছে নাজিল করে দিব, ভরপুর হয়ে যাবে। এই মজলিসে জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যদি একটু চোখের পানি বাবা তোমরা ছেড়ে দাও, আমার বান্দা ডাইরেক্ট আসমান থেকে ওই মজলিসের মধ্যে আমি রহমত নাজিল করে দিব। আল্লাহর রহমত কেমন? ইমানের সাথে এসেছি, প্রধান আলোচক আসবে, অনেক ওলামা ইকরাম আলোচনা করবে। বাবা মুনাজাতের আগে, এখান থেকে ওঠার আগে মা বোন যারা আসি, আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনের একটি শব্দ মিথ্যা নয়, আল্লাহর কোরআনের একটি হরফ মিথ্যা নয়, একটা আয়াতের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর মধ্যে কোন রাইটার, কোন লেখক বলতে পারে না আমার এই লেখার মধ্যে ভুল নাই, চ্যালেঞ্জ করতে পারে নাই। একমাত্র পৃথিবীর মধ্যে একটা কিতাব আছে, যে কিতাবের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কোরআনের মধ্যে একটা হরফের মধ্যে ভুল নাই, আয়াতের মধ্যে ভুল নাই। সেই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন ঈমানের সাথে আমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে যদি আমার বান্দা তওবা করে নিতে পারে, ওই মুহূর্তে আমি তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় তাকে বাড়ি পাঠায় দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আমরা চাই কি চাই না? একটু চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি